ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে ইনশাআল্লাহ একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়ার জন্য, জাতিকে উপহার দেওয়ার জন্য তারা আমাকে প্রত্যয় ব্যক্ত করেছেন। ইলেকশন তো ফেব্রুয়ারির প্রথমার্ধ হবে, ইনশাআল্লাহ নেক্সট ফেব্রুয়ারি প্রথমার্ধ হবে। এই কথার ক্ষেত্রে কথাটি যে সম্পূর্ণভাবে ঠিক নয়, যারা এই কথাটি তোলেন, যারা এই কথাটি আলোচনা করেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে চর্চা নেই গণতন্ত্রে, আজকের এই দিনটি তাদের সামনে একটি প্রমাণ যে তাদের কথাটি, বক্তব্যটি সম্পূর্ণভাবে সঠিক নয়। আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের নেতারা যেই পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন সেই লিগেসিটি আমাদেরকে কন্টিনিউ করতে হবে। গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে। সেটি বাংলাদেশের সকল পর্যায়, স্থানীয় সরকার পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত। কোনো এক কনস্টিটিউয়েন্সিতে গোলমাল করলে একটা কেন্দ্র, দুইটা কেন্দ্র, একাধিক কেন্দ্র পুরো কনস্টিটিউয়েন্সি বাতিল করে দেওয়ার ক্ষমতা দেখি। যদি বেশি গোলমাল দেখি পুরো কনস্টিটিউয়েন্সি বাতিল করে দেবো যে তোমার ভোট বন্ধ, পরে আরেকদিন নেব। সেই আইনও করতেছি এখন আমরা। এই যে বললাম উদ্যোগ যে নিব, যে আমরা সচেতনতা কর্মসূচি সিরিয়াসলি নিব এবং তাদেরকেও আশ্বস্ত করব যে একটা ফেয়ার ইলেকশন আমরা অ্যারেঞ্জ করব। জনগণের রক্তের উপর দিয়ে যে সরকার গঠিত হয়েছে তাদেরকে সংস্কার এবং বিচার প্রক্রিয়ার জাতির সামনে রূপরেখা, নির্দিষ্ট ডেট উপস্থাপন করেই এই নির্বাচনের ডেট ঘোষণা করা উচিত ছিল। কিন্তু সরকার সে পথে না হেঁটে জনগণের মধ্যে একটি বিভেদ উচকে দিচ্ছে এবং আহত শহীদদের রক্তের সাথে বেইমানির পথে হাঁটছে। এজন্য সরকারকে আমরা আহ্বান জানাবো এই হিতকারী সিদ্ধান্ত থেকে সরে আসে দ্রুত বিচার এবং সংস্কার বিষয়ে জনগণকে আশ্বস্ত করার জন্য।